আগত অনাগত কাছের দূরের যত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা রয়েছেন, বাউলের ভক্ত শ্রোতাগণ, সকলের শ্রীপাদ পদ্মেই সর্বপ্রথমে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। সকলেই গ্রহণ করে নেবেন। আপনাদের অত্র এলাকায় একদমই নবীন মানে নতুন, তবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি তত্ত্ব তরজা গান গাওয়ার তরে। তাহলে বাউল তরজা, এই যে তরজার রহস্য, তাই আপনাদের সম্মুখে গিয়ে যাব, সে সাধ্য কিন্তু আমার নাই। কারণ দেখেই বুঝতে পারছেন অত্যন্ত ছেলে মানুষ, যার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনোটাই নেই। তাই আমার চলায় বলায় সঙ্গীত পরিবেশন করতে তত্ত্ব কথায় হবে রাশি রাশি ভুল। সেই ভুলগুলো আপনাদের শ্রী চরণ পূজার ফুল মনে করে যার যার হৃদ কমলে জায়গা দেবেন, এই কামনা নিয়ে শুরু করব আমার ভক্তিগীতি বাউলের অনুষ্ঠান। তবে আজকে যে জায়গায় পালা প্রসঙ্গ বাবা, একদিকে রাধা আর একদিকে কৃষ্ণ, সেই জায়গায় ধরি উষ্ণ, তাই এই যে রাধা কৃষ্ণর পালা পাই। আচ্ছা বলেন দেখি, রাধা কৃষ্ণ আলাদা নাকি? ওমা ওমা ওমা, হ্যাঁ, পালা ধরার আগে চলে যাও, ঠিক আছে, কিন্তু এই যে গান ধরবো পালা ধরবো তারপরে উঠাউটি করবা, ওটা হবে না। যারা যারা যাবার আগে চলে যাবা, আগে গেলে মুক্তি পাবা, আর যতক্ষণ থাকবা তত বিরক্ত পাবা। বোঝা গেল? কারণ অনেকের কথা ভালো লাগে না তো, অনেকের বাউল গান মনে মনে ভাবে তাই বাউল গান, আমরা বাউল গান শুনবো, বিভিন্ন ধরনের গান হবে বাবা, এটাই বাউলের গান। কিন্তু বাউল গানটা আসলে কি এটা আমরা অনেকেই জানি না। এই যে আমরা তরজা গান গাচ্ছি, পালা গান গাচ্ছি, এটা কি বাউল গান? আমি যদি বলি তাই পালা গানও বাউল গানের মধ্যে নাই, তাহলে বাউল গান কি? যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা রয়েছে ক্ষুদ্র মানব দেহে। তাই যদি সঠিক গুরু ধরে সন্ধান করা যায়, দেহের মধ্যে রাধা কৃষ্ণ চেনা যায়। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল সবাই, হরি বল হরি বল হরি 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 হরি। তাহলে আপনারা বলেন দেখি, রাধা কৃষ্ণ আলাদা নাকি? এই যে পালা, এই পালা মানে আজকে জ্বালা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হলেন শ্রীমতী রাধারানী বাবা, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরুকে শ্রীমতী রাধারানী, পড়াশোনার গুরুকে শান্তিপন মহামুনি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গুরু ধরেছিল, মনে আছে ভাবো। তাই যেহেতু বাউল গাওয়ার তরে দাঁড়িয়েছি সভায়, মনে আছে ভাবো, যারা ভক্ত রয়েছে সকলেই কৃষ্ণ ভক্ত, আশা করি পাবো। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন, আমি দিচ্ছি তার সঙ্গে কৃষ্ণ নামের গুরু নামের ধ্বনি, যে ধ্বনি দিলে জগতে ধনী হওয়া যায়। হরি বল হরি বল হরি বল। তাহলে ধ্বনি দিলে ধনী হওয়া যায়। সাউন্ডটা খুব সুন্দর আছে, কিন্তু মনিটরের সাউন্ডগুলো চেপে আছে, আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আমার কথা আমি ঠিকঠাক বুঝতে পারছি না, ওদিকে টেনে নিচ্ছে আউটপুটে। আউটপুট কমিয়ে দাও, আমার ভোকালটা ঠিকঠাক রাখো, যেন আমি শুনতে পারি, এত দূর থেকে যেন কথা বলতে পারি। তাহলে যদি কৃষ্ণ নামের ধনী হতে চান, কৃষ্ণ নামের ধনী হতে গেলে ধনী দিতে হবে। কিভাবে? লাখ লাখ টাকা পয়সা দিয়ে ধনী হওয়া যায় বাবা? না। যে জন্য কৃষ্ণ প্রেমের ধনী, যে জন্য কৃষ্ণ নামের ধনী, একমাত্র সেই বিশ্ব চরাচরে ধনী বলে হয়। কারণ একজন মা যখন উলুর ধ্বনি দেয়, এই যে উলুর ধ্বনি দিতে গেলে দুটি শব্দ উচ্চারণ হয়, উতে কৃষ্ণ, এই যে উ আর লু, এই যে উতে কৃষ্ণ, লুতে আহ্লাদিনী রাধা। এই উলুর ধ্বনির মাধ্যমেই নারীদের কাছে রাধা কৃষ্ণ যুগলে থাকে বাধা। তাই যারা যারা রাধা কৃষ্ণর যুগল চরণ পেতে চান, প্রাণ ভরে উলুধ্বনি দেবেন। যারা যারা বাড়িতে আছেন, দয়া করে আমার এই কমিটির বাবারা এত সুন্দর মধুময় বৃন্দাবনের আয়োজন করেছে বাবা, যেখানে কৃষ্ণ কথা, যেখানে সাধুদের আগমন, তথাই হয়ে যায় নবমধুর বৃন্দাবন। একদিন নারদমণি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, নারদমণি ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন কি, হে ভগবান, তুমি থাকো কোথায়? স্বর্গে, মর্তে
পাতালে? কোথায় থাকো তুমি? নারদের প্রতি উত্তরে ভগবান জবাব দিলেন। কি জবাব দিলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নং হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদ মন্দিরে ভগবান বসে আছে। তাই যেখানে ভক্তের আগমন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, তথায় হয়ে যায় মধুময় বৃন্দাবন ধাম। তাই এই বৃন্দাবন ধামে এসে একবার যদি কেউ হরিনামে ভাসে, অনায়াসে মুক্তি ধামে যায়। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই, হরি বল হরি বল হরি বল। ও বাবা, একটু কথা নেবেন। পিছনে বসে আছেন, একটু আগিয়ে বসবেন। কারণ যদি পিছনে থাকেন সারা জীবন পিছনেই যাবেন। হ্যাঁ, যদি কৃষ্ণ প্রেমে আগে যেতে চান তাহলে একটু আগিয়ে আগিয়ে বসতে হবে। একটু আগিয়ে আগিয়ে বসবেন। মায়েদের জন্যও বলছি, বাবাদের জন্যও বলছি। একদিনের জন্য আপনাদের চরণ দর্শন করার সুযোগ পেয়েছি বাবা। এই একদিনের মধ্যে যেটুকু পারবো আপনাদের সম্মুখে দিয়ে যাব, মনে আছে ভাবো। তাই এইবার সরাসরি আমার ওই বাউল তরজার ভূমিকার দিকে যাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। একবার আপন আপন গুরুপদে মজাইয়া মনোজ বাহুলে মনের আনন্দে হরি হরি বল। গুরু ব্যস্তম যেন চড়া চড়ম তাদ পাদঙ্গ দুরিশিতং যেন তস্मै শ্রী গুরুভে নমো নমঃ। অজ্ঞানং তিমিরামধস্য জ্ঞানং যেন শ্লোকায়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুভে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি পিতিমা পন্থী বিহন্তে সর্বদেবতায় নমো নমঃ। এসো দুনিয়ার চাঁদ গৌর হরি, এসে তোমারি কীর্তন তুমি করো। আমি আনন্দে মন আনন্দে প্রেমানন্দে শ্রবণ